হাতুড়ি বাইরেটা আমাদের চাবি আছে, ভেতরেরটা না উপাস ওখানে ঢুকা দেবো আমাদের দেখি দেখি না দাদা মোবাইলটা আসছে দাদা জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই বাসাটা সরানো এই পার্টিটা জয় বাংলা।
নমস্কার, আমি শুধু আপনাদের এই কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বলেছিলেন রবীন্দ্রসঙ্গীত বাজানোর কথা। আমরা হিংসায় বিশ্বাসী নই, আমরা তৃণমূল কংগ্রেস সন্ত্রাসে বিশ্বাসী নই, আমরা তৃণমূল কংগ্রেস মারামারি হানাহানিতে বিশ্বাসী নই। যে কারণে প্রথম দিন যখন টিকিট ঘোষণা হয় আমি বলেছিলাম আমরা চাই নির্বাচন শান্তিপূর্ণ হোক, কিন্তু বিজেপি একদল গুন্ডা শুভেন্দু অধিকারীর পরামর্শে তারা আজকে এখানে এসে তাদের কত বড় স্পর্ধা, তারা আমাদের পার্টি অফিসের ওপরে নিজেদের ঝান্ডা লাগিয়ে দিয়ে গেছে। আমি শুধু একটা কথা বলি, আমরা যদি একটা চুটকি বাজেই পশ্চিমবঙ্গে একটা পার্টি অফিস আর আমি আপনাদের একটা কথা বলছি, আমরা গোটা নন্দীগ্রাম জুড়ে কত সন্ত্রাস করে ওরা দেখবো, আমরা গোটা নন্দীগ্রাম জুড়ে একটা বিরাট কুইক রেসপন্স টিম বানাবো, যে টিমে আমাদের 500 ছেলেমেয়ে থাকবে। এই ভোটের 2 মাস নন্দীগ্রামের যে প্রান্তে আমাদের কোন পার্টি অফিস কিংবা কর্মীর উপর হামলা হবে, 15 মিনিটের মধ্যে সেই 500 জনের এবার আমরা একত্রিত হয়ে আমরা দেখি কত সন্ত্রাস তারা করতে পারে। তারা গণতন্ত্রের কথা বলে অন্য রাজনৈতিক দলের পার্টি অফিসে নিজেদের কত আপনারা কুশপুত্র লিখে পান। আপনারা আপনাদের কর্মসূচি করুন, আমরা কেউ বাধা দিতে যাচ্ছি না, কিন্তু আপনারা আমাদের পার্টি অফিসের দিকে হাত বাড়াবেন কেন? এই স্পর্ধা, এই সাহস আপনাদের কে দিয়েছে? আমি শুধু একটা কথা এখানে মনে করিয়ে দিতে চাই, আজকে যদি আমরা চাইতাম আমরা কিন্তু এই গোটা মিছিল গোটা ভিড় নিয়ে বিজেপি পার্টি অফিসের দিকেও যেতে পারতাম। মমতা ব্যানার্জির নির্দেশে আমরা সেই কাজ করিনি, আমরা সেই কাজ করি না। আমাদের দুর্বলতাকে, আমাদের এই সৌজন্যকে, আমাদের গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতাকে কেউ যেন আমাদের দুর্বলতা না মনে করেন, এটা খুব স্পষ্টভাবে আমরা এখান থেকে বলতে চাই। একটা জিনিস আমরা আজও বিশ্বাস করি, নন্দীগ্রামের মাটি যদি রিকাউন্টিং হয়, যে ইভিএম গুলো এখনো রাখা রয়েছে, শুভেন্দু বাবু যে ইভিএম গুলো গুনতে চাইছেন না, সেই ইভিএম গুলো যদি আরেকবার গণনা হয়, তাহলে নন্দীগ্রামের এমএলএর নাম মমতা ব্যানার্জি। শুভেন্দু বাবুর এই জায়গা থেকে আমি আপনাদের প্রত্যেককে বলছি, কেউ চিন্তা করবেন না, সবাই একসাথে সংঘবদ্ধ থাকুন। কি করেছে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে খানিক ভেঙে দিয়েছিল, কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, এদের আরো রাগ কেন হয়েছে? আমি গত 2-3 দিন আগে নন্দীগ্রামে যখন একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, এই বিরুলিয়া বাজারে দাঁড়িয়ে ফুচকা খেয়েছি। এই যে বিরুলিয়া বাজারে দাঁড়িয়ে ফুচকা খেয়েছি, প্রচুর সাধারণ মানুষ জমায়েত হয়ে গেছিল। ওইটা দেখে এত সাধারণ মানুষ এসেছে দেখে ভয় পেয়ে গেছে, ভেবেছে বিরুলিয়া বাজার, তার পাশেই ওদের পার্টি অফিস, সেখানে দাঁড়িয়ে তৃণমূলের প্রার্থী ফুচকা খেয়ে চলে গেল। আরে দাদা, আমরা তো ফুচকা খেয়েছি, বিজেপির মাথা খাইনি, চিন্তা করছেন কেন? সামান্য ফুচকা খেয়েছি তো, ভয় পাচ্ছেন কেন? আর এইটা নিশ্চিত থাকুন, আমার তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম থেকে এবার লিড নেবে, তমলুক লোকসভা তৃণমূল জিতবে। আমি শুধু এইটুকু বলছি, সবাই সংঘবদ্ধ থাকুন, একটা টিম হয়ে থাকুন, একত্রিত থাকুন, কেউ কারোর সঙ্গ ছাড়বেন না। নিজেদের মধ্যে একে অপরের মধ্যে যদি কোনো সমস্যাও থেকে থাকে, আমি জানি অনেকের মধ্যে থাকতে পারে, সব মিটিয়ে ফেলুন, একসাথে একটা টিম হয়ে লড়াই করুন। এটা মাথায় রাখবেন, যদি মাটি বাঁচে তাহলে মাটির উপরের মানুষরাও বাঁচবে, আগে মাটি বাঁচাতে হবে। আর সেই মাটি বাঁচানোর একদম আমি আপনাদের এইটুকু বলছি, আমরা এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য নন্দীগ্রাম থানা। নন্দীগ্রাম থানায় গিয়ে আমরা পুলিশকে বলবো, যারা এই কাজ করেছেন তাদের প্রত্যেককে, যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে, তাদের অবিলম্বে এই ঘটনা আজকে বিরাট বড় উত্তেজনার দিকে যেতে পারতো, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সামাল দিয়েছি। আজকে আমাদের কর্মীরা যদি মনে করতেন এই ঘটনা এই পার্টি অফিস এলাকায় শুধু সীমাবদ্ধ থাকবে, এর বাইরে যাবে, তাহলে কত বড় ঘটনা ঘটতে পারত, সেটা প্রশাসন সামলাতে পারত। প্রশাসনকে 24 ঘন্টার মধ্যে আমরা যাচ্ছি তাদের কাছে অফিসিয়াল কমপ্লেন লঞ্চ করতে, 24 ঘন্টার মধ্যে যারা এই কাজ করেছে তাদের উপর যদি ব্যবস্থা না হয়,
বিজেপি পার্টি অফিসের বাইরে আমরা অবস্থানে বসবো। প্রত্যেকটা বিজেপি পার্টি অফিসে যদি 24 ঘন্টার মধ্যে অ্যাকশন না দেওয়া হয়। এই মুহূর্তে নির্বাচন কমিশনের অধীনে পুলিশ প্রশাসন, তাই নির্বাচন কমিশনকে আমরা বার্তা দিতে চাই, আপনারা দয়া করে ভারতীয় জনতা পার্টির দালালি আর করবেন না। এই জিনিস কিন্তু আর মানুষ বরদাস্ত করবে না। আমি আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা ধীরে ধীরে বাড়ি ফিরে যান। এই পার্টি অফিসটা এখানে যারা আছেন তারা থাকুন। এই পার্টি অফিসটা আপনারা বসবেন। এই পার্টি অফিসটা আপনারা বসবেন। এই পার্টি অফিসটা যেইটুকু যে অবস্থায় রয়েছে প্রত্যেকে বসুন। আমি প্রত্যেককে আপনাদের নববর্ষের শুভেচ্ছা জানাই। এবং বছরের প্রথম দিন মানুষ কি করে? বছরের প্রথম দিন একে অপরকে মিষ্টি খাওয়ায়। বছরের প্রথম দিন মানুষ একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে। আর বিজেপি কি করছে? তৃণমূলের পার্টি অফিসে তালা লাগাতে এসছে। এরা বাঙালির কালচার, বাংলার কালচার বোঝে না। এদের বাঙালির সাথে বাংলার সাথে কোনো সম্পর্ক। উত্তরপ্রদেশ, গুজরাট থেকে এসছে একটা পার্টি, বাঙালির কিচ্ছু বোঝে না, বাংলা ভাষা বোঝে না, কথা বলতে পারে না। সেই বিহার, উত্তরপ্রদেশ থেকে পার্টি নিয়ে বাংলা এসে ঢুকেছে। তাদের নেতা হয়েছে আবার শুভেন্দু অধিকারী। যাক, আপনাদেরকে এই পরিস্থিতির মধ্যেও সংগ্রামী সবুজ অভিনন্দন জানাই। পার্টি অফিস আজকে খোলা হয়েছে। প্রত্যেকে পার্টি অফিসে বসবেন নিয়মিত এবং আজকেও থাকুন আপনারা পার্টি অফিসে। পার্টি অফিসকে পার্টি অফিসের মতো করে তৈরি করুন। এবং আপনাদের প্রত্যেককে বলছি, এই জায়গা থেকে আমরা এখন থানায় যাব। আপনারা প্রত্যেকে সংঘবদ্ধ থাকুন, এক জায়গাতে থাকুন। আরো একবার বলছি। আর বাদ বাকি শেষ একটা কথা, তমলুকে কিন্তু এবার আবার খেলা হবে। তমলুকে খেলা হবে, গোটা রাজ্যে খেলা হবে, নন্দীগ্রামের মাটিতেও খেলা হবে। খুব ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। থ্যাংক ইউ।